अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व महबूबना व मुर्शिदना व मौलाना व औलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइअन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র সৈয়দুল আইয়াম জুমাবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে নির্ধারণ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলার এবং শ্রবণ করার নিয়তে, যে কথাগুলো হবে কোরআন এবং হাদিসের আলোকে। দ্বীনি মজলিস, হালাকুল জিকির, রওজাতুম মিন রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগিচায় পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে
আমরা জোরে মিলে বসার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, শরীরের সবটুকু শক্তি দিয়ে, হৃদয়ের গহীন থেকে বিনম্রত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাসের 3 দশকের ইতিমধ্যেই আমরা প্রথম দশক অতিবাহিত করেছি। আমরা মাগফিরাতের প্রারম্ভিকতায় আজকে পবিত্র শুক্রবার জুমাবারের মধ্য দিয়েই আমরা মাগফিরাতের প্রথম দিন আমাদের মাস থেকে চলে যাচ্ছে। একে একে চলে যাবে পবিত্র মাহে রমজান মাস। এই যে রমজান মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজান মাস কেন সর্বশ্রেষ্ঠ? এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, সে ফরজের সমান সওয়াব পায়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সমান সওয়াব পায়। এই রমজান মাসে যদি কেউ একজন রোজাদারকে ইফতারি করায়, তাহলে রোজাদারের সমান সওয়াব পায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার তো এই ধরনের ইফতারি করানোর সামর্থ্য নাই, যে হরেক রকম আইটেম দিয়ে ইফতারি করানোর মতো সামর্থ্য তো আমাদের নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, পবিত্র মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মর্যাদা। এই রমজান মাসে কেউ যদি একজন ইফতারিকে একটা খুরমা খেজুর দিয়েও যদি ইফতারি করায়, এক ডোক পানি দিয়েও যদি ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পরিমাণ সওয়াব এসে পেয়ে যাবে। মান ফাত্তারা ফীহি শাইমান কানা লাহু লিমাগফিরাতিন লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। শুধু এখানেই শেষ নয়, রোজাদারকে যদি আপনি ইফতারি করান, এই ইফতারির কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিতে পারে। শুধু এখানেই শেষ নয়, পবিত্র মাহে রমজান মাসে যারা সিয়াম সাধনা করবেন, দিনভর সিয়াম সাধনা করবেন, রাত্রে জেগে ইবাদত করবেন, ইশার নামাজ পড়বেন, তারাবির নামাজ আদায় করবেন, বিতির নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, রাতভর যারা ইবাদত করবেন, যেই কথাটি আমি গত জুমায় আলোচনা করতে যেয়ে শেষ করতে পারি নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধু তাকে স্বপ্নে দেখেন, কোন আমল আল্লাহ পাকের কাছে তোমার গ্রহণযোগ্য হয়েছে? হাসান বসরি বললেন, একে একে সব আমল।
আল্লাহ পাকের দরবারে আমি পেশ করেছি, কোনো আমল দিয়ে আমি আল্লাহ পাকের কাছে দাঁড়াতে পারি নাই। সর্বশেষ, কারণ মানুষ তো সব কিছু জানে না, সব কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। সব কিছু জানেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, হাসান, তোমার সব কিছুর মধ্যে খুঁত আছে, কিন্তু তুমি এমন একটা কাজ দুনিয়ার জমিনে করেছো যা আমি আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় হয়েছে। সেই কাজটা হচ্ছে কি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসান, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে, তুমি ঘুমাও নাই, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেছো। এই নামাজটা আমি আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, যার বিনিময়ে আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নসিব করে দিলাম। আমরা সৌদি আরবের সাথে আমাদের অনেক কিছু নিয়েই কম্পেয়ার করি, কিন্তু আমরা কি এটা জানি যে সৌদি আরবে তাহাজ্জুদ নামাজের জন্য আজান হয়, 2টা আজান হয়। আমরা যখন গেলাম, আমরা তো প্রথমে গিয়েছি হজে, তো হঠাৎ দেখি যে ভোর রাত্রের আগেই আজান হইতেছে। তো ঘড়িতে চাই দেখি যে এখন আজানের সময় হয়নি, আজান হইতেছে কিসে? তো যারা সৌদিয়ান আগে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আজান হইতেছে কিসের? বললো যে এটা হলো তাহাজ্জুদ নামাজের আজান। সৌদিয়ানেরা রাত্র 3টা থেকেই ছুটতে থাকে, সারা রাত্রি ছুটতে থাকে। রাত্র 3টা থেকে তো পুরোপুরি তাহাজ্জুদে তারা দাঁড়ায়া যায়। তাহাজ্জুদ নামাজের জন্য সেখানে আজান হয়। তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাকের কাছে অনেক নফলের ভিতরে সবচেয়ে দামি। তো এই নফল আল্লাহ পাকের কাছে ফরজের সমান। আর জান্নাতের মধ্যে রাইয়ান নামক একটা গেট থাকবে, দরওয়াজা থাকবে, যে দরওয়াজা দিয়া খাস করে রোজাদার ছাড়া আর কেউ সেই গেট দিয়া প্রবেশ করতে পারবে না। আর রোজাদারের জন্য 2টা আনন্দ হাদিস শরীফে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। ফারহাতান ইনদা ফিতরাতিন, একটা আনন্দ হচ্ছে ইফতারির সময়। এখানে মুফাসসিরিন কেরাম ফিতরাতিন শব্দের 2টা অর্থ করেছেন। একটা আনন্দ হচ্ছে ইফতারির সময়, আরেকটা আনন্দ হচ্ছে ঈদুল ফিতরের নামাজের সময়। ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ, আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহ পাক স্বয়ং রোজাদারদের সাথে মোলাকাত করবেন, দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, وقال الله تعالى في حديث القدسي الصوم لي وأنا أجزي به। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা খাস করে আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আমার নিজের কুদরতি হাতে দিব। কোন আমলের কথা আল্লাহ পাক নিজের হাত দিয়া দিব এটা বলে নাই, কিন্তু রোজার এত গুরুত্ব যে রোজার পুরস্কার আল্লাহ পাক নিজের হাত দিয়া দিবে। অন্য জায়গায় এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজ্জা বিহ। আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই হয়ে যাব। আল্লাহ পাক বলতেছেন আমি নিজেই রোজার পুরস্কার। বলে কেন? রোজাটা হচ্ছে এমন, আমরা নামাজ আদায় করি,
যে নামাজ না পড়লেই নয়। সবাই এখন জুমায় আসছে, আমি যদি না আসি নিজের কাছেও খারাপ লাগে। আর লোকেরা কি বলবে, বাড়ির ছেলেমেয়েরা কি বলবে, স্ত্রী কি বলবে, বাড়ির লোকজন কি বলবে। নামাজ পড়ার জন্য আসি, অনেক সময় আসতে হয়, অনেক সময় আসি। হজ করি, অনেক টাকা হয়েছে। অনেক ক্ষেত্রে এমন হয়, সবার ক্ষেত্রে না, অনেকের এমন আছে যে হজ করলে হাদিস সাহেব বলবে আমার অনেক টাকা আছে, আমি বছর বছর হজ করব, উমরা করব। মেবি এমনও হতে পারে। জাকাত দেই, অনেকে জাকাত দেয়, জাকাত দিতে যায় ছবি করে, আবার এটাকে আপনার ছেড়ে দেয় পত্রপত্রিকায়, অমুকে জাকাত দিতেছে। মানে এগুলোর ভিতরে নামের একটা বিষয় আছে, নাম যশের একটা বিষয় আছে। কিন্তু রোজা এমন একটা বিষয় যে সেই আপনার সূর্যে চন্দ্র সেই শুভে সাদিকের পূর্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মানুষকে দেখানোর জন্য উপবাস থাকবে, মানুষকে দেখানোর জন্য উপবাস থাকবে, এমন কোনো পাগলও খুঁজে পাওয়া যাবে না। তাহলে রোজাটা রাখে কার জন্য? এই যে সেই আপনার ফজরের আজান থেকে, আজানের আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত কার জন্য রাখে? কার জন্য রাখে? এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার জন্য রোজা রেখেছ, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়া দিব, আর রোজার পুরস্কার আমি নিজেই হয়ে যাব। বড় রোজার এত মূল্য কেন? রমজানের এত মূল্য? দেখেন, ইসলাম ধর্মের যেগুলো বুনিয়াদ আছে, যেমন কালেমা শরীফ পড়ার পরেই হচ্ছে নামাজ। নামাজ কত ওয়াক্ত, ডিটেলস 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে বলা নাই। নামাজ কিভাবে আদায় করতে হবে সেটাও কোরআনের মধ্যে বলা নাই। হজ ফরজ, হজ কিভাবে করতে হবে কোরআনের মধ্যে বলা নাই। যাকাত ফরজ, যাকাত কিভাবে দিতে হবে কোরআনের মধ্যে বলা নাই। এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এগুলো আমরা পেয়েছি কোরআনের বাস্তব প্রয়োগ ব্যাখ্যা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি? হাদিস ইজ দি ডাইরেক্ট এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ হোলি কোরআন। হাদিস হচ্ছে কোরআনের বাস্তব ব্যাখ্যা। কিন্তু রমজান মাসের পুরোদস্তর বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেছেন যে রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে পূর্ণ একটা রুকু নাজিল করে দিয়েছে। আর এই রমজান মাসের গুরুত্ব কেন এত বেড়ে গেল? রমাদান, রমাদা ধাতু থেকে এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। পবিত্র মায়ে রমজানের ইহতেমাম যদি আমরা করতে পারি, 60-70 বছর 80 বছরের জিন্দেগি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় আমার আপনার জিন্দেগির সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে বস্মীভূত করে জ্বালিয়ে পুড়িয়ে সানকার করে দিয়ে মায়ের পেট থেকে সদ্য প্রসূত সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার বান্দাকে নিষ্পাপ করে দিবে। বলে এত গুরুত্বের কারণ কি? এত গুরুত্বের কারণ হচ্ছে নবীজির কাছে প্রায় কম বেশি প্রায় 4500 মর্যাদা এসেছে। সবচেয়ে দামি মর্যাদা হচ্ছে আল কোরআন। এই কোরআনের কারণেই রমজান মাসের গুরুত্ব বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআনকে পৃথিবীতে নাজিল করেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই রমজান মাসেই কোরআনকে নাজিল করেছেন। শুধু কি তাই? এই রমজান মাসে যেই রাত্রিতে নাজিল করলেন, সেই রাত্রির মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়ে দিলেন। লক্ষ্য করে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক এই রাত্রিকে, এই শুধু একটা রাত্রি ইবাদতের মাধ্যমে 1000 মাস অপেক্ষায় উত্তম ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। 1000 মাস হলো কত? ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখবেন যে 83 বছর 4 মাস। এখানে আলফুন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে আলফুন অর্থ 1000 মাস না, 1000 মাস না, 83 বছর 4 মাস না, বরং খায়রুন, এখানে খায়রুন ব্যবহার করা হয়েছে আলফুনের পূর্বে। তার মানে হচ্ছে এর চাইতে বেশি। বেশি কত হতে পারে? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। সেটা হবে আমার আপনার ইখলাস এবং নিয়তের মাধ্যমে। তাই আসুন আমরা পবিত্র মাহে রমজানের আমরা এই ফজিলত বরকতকে আমরা অর্জন করি, আমরা সিয়াম সাধনা করি। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমুহু আশরাবুহু। ওই ব্যক্তির রোজার কোনো দাম নাই যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, গিবাত শিকায়েত ছাড়তে পারলো না। ওই ব্যক্তির রোজার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। আপনার কাছে যদি কেউ ঝগড়া করতে আসে, আপনি বলতে হবে যে আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, আমি বাজে কথা বলতে পারবো না। আমার চোখের রোজা হচ্ছে চোখকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা। আমার হাতের কাজ হচ্ছে হাতকে সকল প্রকার অনিষ্ট থেকে ফিরিয়ে রাখা। আমার পায়ের রোজা হচ্ছে পাকে সকল প্রকার অশ্লীল খারাপ, আমার পাশে খারাপ কিছু হইতেছে আমি সেদিকে ফিরেও যাবো না, কারণ আমি রোজাদার। আমার জিহ্বার কাজ হচ্ছে, রোজা হচ্ছে কি জিহ্বা আমি 4টা কাজ করব। কি 4টা কাজ? 2টা কাজ করবো আল্লাহ পাকের খুশির জন্য। 2টা কাজ হলো আমি বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর পড়বো কালমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2টা কাজ করব আমি আমার নিজের জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এটা হলো আমার মুখের রোজা। এভাবে আমরা আমাদের 3.5 হাত বডির ভিতরে সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমরা রোজার রেজামন্দির জন্য আমরা কাটাবো। আর যদি তাই করতে পারি তাইলে আমরা হব সার্থক রোজাদার। আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, রোজার মাগফিরাতের প্রথম দিন আজকে ক্ষমা শুরু হয়ে গেছে। আমাদের প্রতি রোজা এখান থেকে 3 দিনের একটা জামাত বের হয়। আমরা আপনাদের কাছে আরজ করব যে এত সওয়াব, আর বুঝেনি তো যে রোজার সওয়াব আল্লাহ পাক কুদরতি হাতে দিবে। এবং আপনার এই রোজার মাসে যদি কেউ আপনার আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যান, এর চাইতে বড় কাজ, দামি কাজ আর কিছু হতে পারে না। সেখানে গেলে দিনই কথাবার্তা হবে, দুনিয়াবি সকল কিছু থেকে আমি আপনি ফারেক থাকতে পারবো। সকল প্রকার দুনিয়াবি ঝামেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আমার সকল কাজগুলো হবে আল্লাহ পাকের হুকুম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিক অনুযায়ী আমি শিখতে পারবো। সেজন্য আমরা এই রোজার মাসের মাগফিরাতের প্রথম সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আমরা নিয়ত করি যে আমরা 3 দিনের জন্য আল্লাহ পাকের রাস্তায় কে কে বের হব। সবাই ইনশাল্লাহ নিয়ত করি, ইনশাল্লাহ সবাই চেষ্টা করি, নিয়ত করি, দোয়া করি। 3টা কাজ করা আল্লাহ পাকের রাস্তায় বের হতে হলে প্রথমে নিয়ত করা, এরপরে চেষ্টা করা, এরপরে দোয়া করা, এরপরে কিছু সদকা করা। মনে চাইলেই আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া যায় না। এই জন্য আপনারা যারা নাম দিবেন মেহেরবানি করে নাম লেখান। 3 দিনের জন্য কারা যাবেন, এরপরে আমি সব পরামর্শ করে আপনারা বের হয়ে যাবেন।